ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় আপনি ভিতরে কেমনে কেমনে মানে? ও আপনি দাঁড়ান। না না মানে আমি আসলে দারোয়ান না, দারোয়ান বাইরে গেছে। বেসিক্যালি আমি হচ্ছে কেয়ারটেকার, টোটাল বিল্ডিং এর দায়িত্ব আমার। আপনাকে তো এর আগে দেখি নাই। আমি দোতলায়। জি দোতলায়? দোতলায়। কবে আসছে? আসি তো বেশ কিছুদিন হয়ে গেছে। আমি তো কিছুই জানি না। আপনি কি কিছু বললেন? না ম্যাডাম আসলে না কিছু না, এমনি। আমার কিছু বাজার লাগবে। জি বাজার না, দারোয়ান আসুক, আমি দারোয়ানকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ লিস্টটা বাজার করে নিয়ে আসুন। ম্যাডাম আপনি তো দোতলায়? হ্যাঁ আমি দোতলায় ফকির সাহেবের ওয়াইফ। কি ম্যাডাম? ম্যাডাম আপনি ফখরুল স্যারের ওয়াইফ? হ্যাঁ অ্যাডভোকেট ফখরুল সাহেবের ওয়াইফ। ও ভাই কি অবস্থা ভাই? আপনি ভাই এলাকায় বুঝলাম না ভাই, আপনি আইবেন ফোন দিয়েবেন না? কি অবস্থা ভাই? আপনার কোনো খোঁজ খবর নাই? কেমন আছিস? এই তো ভাই ভালো। ভাবি নাকি? সালাম ভাই, ভালো আছেন? তারপর ভাই কি অবস্থা ভাই? আপনার বুঝলাম না। হ্যাঁ না মানে আইছিলাম এলাকায় ভাবছি। না না ভাই আইছেন ভালো কথা, কোনো সমস্যা নাই। না জানা আইছেন এটাও কোনো ঝামেলা নাই। চা সিগারেট তো খেবেন, সমস্যা নাই। আমি চা সিগারেট আমি খাই না বেটা, আমি ছেড়ে দিছি তো। মানে আরে বোকা ছাড়তে পারেন না? তুই অনেক ব্যাক ডেটেছে পাগল। আমি এগুলো কবে ছেড়ে দিছি। আচ্ছা ভাই আইছেন ভালো কথা। এখন ভাই কি তুই অবস্থা? আমি তুই যা পাগল, তুই যা তুই যা তুই যা ভাই, তুই যা ভাই কই যাও ভাই? কোন না তুই যা কই যাও ভাই? কোন না তুই যা আইতাছি আমি, তুই ভাই যা যা আইতাছি। আচ্ছা ভাই চলেন চলেন। ওই এলাকার ছোট ভাই ব্রাদার সম্মান করে অনেক। আচ্ছা এই জন্যই বিড়ি সিগারেট খেতে বলছিল না? না না এগুলা তো আমি খাওয়া ছেড়ে দিছি। খাই না এগুলা, মুক্তিযুদ্ধের আমলের কথা, এগুলা আমি খাই না। তাই না? তোমাকে তো ধাক্কায় ধাক্কায় বলতেছিল সিগারেট খাওয়ার কথা, খাইতা নিয়ে আসতে বলতা, এখানে কাছেই তো আছে। আরে ও জানে না এগুলা। কি জানে না? তুমি আমাকে বলছো যে তুমি বিড়ি সিগারেট, আল্লাহই জানে তুমি আরো কি কি খাও, গাঞ্জা মাঞ্জা এটা সেটা হ্যান ত্যান, মানে তুমি কি জীবনে মানুষ হবে না? আমি এগুলা কিছুই খাই না, আমি শুধু ভাত খাই। ও তুমি
ওদের সাথে বসে বসে এরকম গাঞ্জা বিড়ি সিগারেট হাবি জাবি খাও আর এখানে এসে বলতেছো যে না আমি খাই না, এজন্যই তোমাকে ধাক্কাইতেছিল না? খাওয়ার কথা কেন বলতেছো? নিশ্চয়ই তুমি কালকে খেয়ে আসছো অথবা আমার সাথে দেখা করার কিছুক্ষণ আগেই খেয়ে তারপর এখানে আসছো। এগুলা তুমি ভুল বুঝতেছো, এগুলা আমি কিছুই খাই না। আর কিসে কি বুঝাইতেছো? আর তুমি যে বললা এই মাথা ওই মাথায় বডিগার্ড দাঁড় করায় রাখছো, কই তারা কই? এরকম ঢুকে কেমনে? আচ্ছা আমি দেখতেছি, তুমি যাইতেছো কই? বসো, একটু হাওয়া বাতাস খাও, আমি এখানে তো বাতাস ওয়েদার তো পুরো গরম হয়ে গেছে, কি হাওয়া বাতাস? একটু মাথা ঠান্ডা করো, আমি আইসক্রিম নিয়ে আসতেছি তোমার জন্য। আমি যাবো আর আসবো, মনে করো চোখ বন্ধ করছো খুলসা এসে পড়ছি। হ্যাঁ থাকবা। তুমিও বাজার আনলা? তুই কি নিচে গেছলা? হ্যাঁ কে রে? বাজার আনতে দিছি, তুমি বাজার আনো এই কারণে বাজার আনতে দিছি। দারুণের সাথে তোমার তো কথা হয়েছে না? হ্যাঁ কথা হয়েছে। দারুণের সাথে কি কথা হয়েছে? কি কথা হয়েছে মানে? আমি বাজার আনতে দিছি। কেন? তোমাকে যে আমি কালকে বললাম যে আমি ফিরার সময় বাজার নিয়ে আসবো, তো তোমার দেরি সহ্য হলো না? ঘরে বাজার নিয়ে জন্য বাজারই তো আনতে দিছি, তাতে তুমি এত উত্তেজিত হইতেছো কেন? আছে, কারণ আছে। সে তোমার কিতা জিজ্ঞেস করছে? কিতা জিজ্ঞেস? সে জিজ্ঞেস করে না তুমি কে, তুমি কোথায় থাকো? হ্যাঁ জিজ্ঞেস করছে। কি বলছো তুমি? বসি দোতলায় থাকি। আর কিতা বলছো? আর কিছু বলি নাই। তাতে তোমার সমস্যাটা কি, এটা কি আমার একটু বলবা? সমস্যা আছে দেখে তোমারে কইতেছি। শুনো, আমি তোমার স্ট্রেট কথা বলে দিচ্ছি, তোমার সাথে আমার কি সম্পর্ক না সম্পর্ক কারোর সঙ্গে কোনো কথা বলবো না। দারুণের সঙ্গে তো বলবাই না, সেটা লম্পট লোক। কেন? আমি তোমার বউ এটা বলে সমস্যাটা কি? সমস্যা আছে। কি সমস্যা সেটা বলো তো। বলা যাবে না, বাস বলছি। না বলতে হবে তোমাকে আজকে। ভাই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাইতে হবে কেন? ওই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাইতে হবে এটা চিন্তার বিষয় না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো আমরা। আরে ভাই প্রোটোকল দিতে হবে তো, আপনি তো বুঝতেছেন না প্রোটোকলটা কত বেশি ইম্পর্টেন্ট। না কোনো প্রোটোকল আমরা দিতাম না, আমরা বাসায় যাবো, তুমি বাসায় যাবো। আরে না ভাই যাইতে হবে প্রোটোকল। আপনি তো শুধু আছেন যে আপনার নিজেরটা নিয়ে, কিন্তু এগুলাও যে করা দরকার আপনি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি ডাইনে বামে সব জায়গায় ভাই, আপনি কেমন ভাই আছেন? আইসক্রিম না আইসক্রিম না, দাদা কথা। কি অবস্থা, কাজ কাম কেমন চলতেছে? ভালো, এই জায়গায় তো ভাই। আরে ভাই এই জায়গায় তো আইছি কামে আমরা। আচ্ছা আপনি কই যাচ্ছিলেন? এই আছে কামে, ঠিক আছে থাক, আমি পরে দেখা করুন না, ব্যস্ত আছি ভাই। আচ্ছা ওই মিয়া যে কামে আইছি মানে আমরা কি এই জায়গায় কামে আইছি? বলে আইছো না কি ভাই পাগল হয়ে গেছেন আপনারা? এদের যদি কই দিই, এই যদি প্যাচটা যদি লাগাই দিই, তাহলে তো হচ্ছে ওইও শত্রু হয়ে যাবে, ওইও শত্রু হয়ে যাবে, তখন কই যাবেন? এই যে টিকারটা দাবাই দেবে কিন্তু। আমি তো যাবো না, তুমি যাও। আরে ভাই চলেন না, প্রোটোকল দেওয়ার দরকার আছে, আপনি তো বুঝতেছেন না। আরে আসেন, আরেকটা আইসক্রিম খাবো, চলেন। সত্যি? কেন? আরে উঠো না, চলো। আমার মাথা তো ঠান্ডা হয় না। আমি মাথা কেন পা সব ঠান্ডা করছি, চলো। স্যার আমি কি শুনলাম? স্যার আমি কিন্তু বুঝতে পারতেছি না, বিশ্বাস করতে পারতেছি না। স্যার কি হয়েছে? স্যার কি হয় না স্যার, আপনার রাস্তাতে একজন ক্লিয়ার স্যার। মানে কি স্যার, আপনি যে তৃতীয় পক্ষের একটা ভয় পাইতেছিলেন না, এখন কোনো পক্ষ নাই, 100টা পক্ষ থাকলে কোনো লাভ নাই স্যার, একদম রাস্তা আপনার ক্লিন। স্যার তুমি তো পেঁচাচ্ছ কেন? স্যার আমি পেঁচাচ্ছি না তো স্যার, মানে এই ঘটনাটা দেখার পর শোনার পর আমার তো কোনো কিছু আসতেছে না, মাথায় খেলতেছে না। কি হয়েছেটা কি সেটা বলো। স্যার একটা কথা চিন্তা করেন, আমি 24টা ঘন্টায় এই গেটের মধ্যে আমি ডিউটি করি। একটা কাকপক্ষী তার দূরের কথা, যদি মশাও ঢুকে মনে করেন আমার অনুমতি নিয়ে ঢুকতে হয়। এর মধ্যে ফকুল স্যার কি করছে জানেন স্যার? আমার চোখে ফাঁকি দিয়া গত 3-4 দিন ধরে একটা মেয়ে নিয়ে থাকতেছে। তার মানে কি মেহরিন ম্যাডাম ফিরে আসছে? আর স্যার মেহরিন ম্যাডাম হলে তো কোনো সমস্যাই ছিল না, এটা আরেকজন। মানে
মানে হলো আমি এই জায়গায় দাঁড়াইছিলাম, একটা মহিলা নামলো, নামে বলছে এই শোনো তুমি বাজার করে নিয়ে আসো। আমি বললাম আপনি কে? বললো আমি ফখরুল স্যারের ওয়াইফ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কথাটা শোনার পর আমার মাথাটা তো ঘুরাইতেছে, ঠাস করে মনে করুন আসমাটা আমার মাথার মধ্যে বাইকে পড়ছে। তাহলে তাহলে মেহরিন ম্যাডাম তার ওয়াইফ ছিল না? স্যার আমি কেমনে বলবো মেহরিন ম্যাডামও তার ওয়াইফ ছিল, উনিও ওয়াইফ। 2 দিন পরে দেখা যাচ্ছে আরেকজন আসবে, আইসা বলবে যে উনিও ওয়াইফ। স্যার আমি কি করতে পারি স্যার, আমারে বলেন। আচ্ছা আচ্ছা আজিজ, আমাদের অ্যাপার্টমেন্টে হচ্ছেটা কি? এই যে আশরাফ সাহেবের নামে সব ছবি বেরিয়েছে, দেয়ালে দেয়ালে টাঙানো হয়েছে যে ওই তার অফিসে নাকি কোন মেয়ের সঙ্গে সে কি করছে। আবার এইখানে যদি ফখরুল এরকম করে তাহলে এটা তো বসবাসের অযোগ্য হয়ে যাবে। জি স্যার, আমি ওটাই বলতেছি, আমার পক্ষে আর ডিউটি করা সম্ভব না স্যার। যদি আমি ডিউটি করি আমার চরিত্রের মধ্যেও কালিমা লেপন হইতে বেশি সময় লাগবে না স্যার। ঠিক আছে আমি দেখছি, এর একটা বিল করতেই হবে এবং জরুরি। ঠিক আছে স্যার করবেন তো, এটা কিন্তু আমিও তো নিতেছি স্যার। এই বিষয়টা কিন্তু চিন্তা করেন কিভাবে সম্ভব, আদৌ সে বউ কিনা এটাও পাইবেন স্যার। ঠিক আছে তুমি দেখো আমি দেখছি। আমি যদি ভুল না করি তুমি অন্তরা। আমরা চিনবা কেমনে? একটুক ছিল, একটুক ফ্ল্যাটের এপার ওপার খালি দৌড়াদৌড়ি করতে। ভাবো তো, বলো তো আমি কে? রাকিব ভাইয়া। ওয়াও, এতদিন পর কোথায় ছিলেন এতদিন? আমি তো বাইরেই ছিলাম, আসলাম কয়েকদিন আগে। তুমি কেমন আছো? এই তো আছি। আপনার কি খবর বলেন? এই চলছে। অ্যাকচুয়ালি বাইরে থাকলে যা হয় আর কি। আমেরিকা থেকে আসলাম, বাংলাদেশে ওয়েদার খুব একটা শ্যুট করছে না, কেমন জানি, মানে ওয়েদারটাই ডিফারেন্ট। আমাদের আমেরিকার খবর তো জানোই, এই ঠান্ডা তো ঠান্ডা, আর গরম খুব একটা নেই। দেশে এসে এবার সে বুঝতে পারতেছি না। তারপর তোমার কি অবস্থা বলো, পড়াশোনা কেমন যাচ্ছে? এই তো পড়ছি LLB 3rd সেমিস্টার। আচ্ছা, LLB 3rd সেমিস্টার মানে? হ্যাঁ। তোমাকে দেখলে তো যে কেউ বলবে হচ্ছে হয় তুমি মেট্রিক দিছো অথবা ইন্টার সর্বোচ্চ অনার্স ফার্স্ট ইয়ার। 3rd ইয়ার বলো না প্লিজ। 3rd ইয়ার ভাইয়া। ভেরি গুড। তো পিএইচডি করার জন্য কোথায়? ইচ্ছা আছে ইউকেতে যাওয়ার, বাকিটা আব্বু। ইউকে? না, তোমার যে সাবজেক্টটাতে ইউকে ঠিকঠাক, তবে আমার কি মনে হয় জানো, তুমি ট্রাই করো হচ্ছে আমেরিকার জন্য। আমেরিকা ইজ এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আর এটা আমেরিকার ডিগ্রি মানে বুঝতেই পারছো। ইনফ্যাক্ট তোমার পাসপোর্টে যদি আমেরিকার ভিসা থাকে তখন দেখবা ইউকে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু ইউকের ভিসা দিয়ে আমেরিকা ট্রাই করা ডিফিকাল্ট। দ্যাটস ট্রু। আচ্ছা ভাইয়া, আমাকে একটু বলেন তো, ওখানে স্টাডি করার পাশাপাশি পার্ট টাইম জবের জন্য মেয়েদের কেমন সুযোগ থাকে? আরে বোকা, জব নিয়ে টেনশন করছো কেন? তুমি একটা ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নাও, তারপর দেখবা যে জব তোমার পিছু পিছু এমনিই চলে আসবে। আর আমি তো আমেরিকায় আছি নাকি? সিরিয়াসলি? ভাইয়া তাহলে আপনাকে একটা দায়িত্ব দিব। আপনি 2-1 দিনের ভেতর আমাদের বাসায় আসবেন, একটু চা নাস্তা খেয়ে গেলেন, আর আব্বুকে ভাইয়াকে বোঝানোর দায়িত্ব আপনার। সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তুমি আগে মেন্টাল প্রিপারেশন নাও যে তুমি পিএইচডি করার জন্য আমেরিকা যাবে। আমি ফুললি রেডি। ভেরি গুড। বাকিটা আমার উপরে ছেড়ে দাও। তো তোমার মনে কথা বলতেছিলাম, আমি তোমার ডিস্টার্ব করলাম না? না না, ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম ভাইয়া। বয়ফ্রেন্ড? না, ফ্রেন্ড অনলি। আরে থাকলে বলো না, আমাকে বলতে তো কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও আমার ক্লাসমেট। ওকে ঠিক আছে, তাহলে তুমি কথা বলো, আমি যাচ্ছি। আর আছি তো, দেখাতে হবে। হ্যাঁ, আর আসবেন কিন্তু 2-1 দিনের ভেতর বাসায়। একদম চলে আসবো। ওকে।
আসেন আসেন। কিন্তু আপনি কাকে খুঁজছিলেন? আমি হচ্ছে আমার আপুর বাসায় আসছি। ও কিন্তু এটা তো ব্যাচেলার ফ্ল্যাট, এখানে কোনো মেয়ে মানুষ থাকে না। আমার বোনের বাসা হচ্ছে এই যে 2 বাসা নিচে। ও আপনার বোনের নাম কি? আমার বোনের নাম খুকু। আপনি মনে হয় একটু ভুল বাসায় চলে আসছেন, কারণ এই অ্যাপার্টমেন্টে খুকু নামে কেউ থাকেই না। না না না, আমার দুলাভাই আর বোন একসাথে থাকে তো। আচ্ছা আপনার দুলাভাইয়ের নাম কি? সাজ্জাদ ভাই, এবার তো চিনবেন মনে হয়। কিন্তু সাজ্জাদ ভাইয়ের বাসায় তো খুকু নামে কেউ থাকে না। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের